নমস্কার বন্ধুরা, আমি রান্না করেছি মুগেশ্বরী পটল পনির। 75 গ্রাম মতো মুগের ডাল নিয়ে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি ডালগুলো। এবারে কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়েছি। দেওয়ার পরে ডালগুলোকে দিয়ে নেড়েচেড়ে হালকা লালচে ভাব করে ভেজে নিয়েছি। এবার 1 কাপ মতো জল দিয়ে ডালগুলো সিদ্ধ হতে দিয়েছি। এদিকে একটি মিক্সিং জারে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আদা, একটা স্টার আনিস, 1 চামচেরও কম সামান্য আমি জিরে নিয়েছি, 1/2 চামচ ধনে নিয়েছি। অল্প একটু জল দিয়ে আমি একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখে নিচ্ছি ডালগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। আমি এখানে ডাল 70% সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ ডালগুলো নামিয়ে নিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি। এদিকে কড়াই গরম করে কড়াইতে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে নেব। 2 মিনিট ঢাকা দিয়ে পটলগুলোকে আমি হালকা লালচে ভাব করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে পটলগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। ওই তেলে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। পনিরও আমি এপিট ওপিট উল্টে লালচে ভাব করে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি। ওই তেলে আমি 2টো শুকনো লঙ্কা আর দিয়েছি 2-3টে তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে আসলে সুন্দর সুবাস ছাড়লে আমি পেস্ট করে রাখা মশলাগুলোকে দিয়ে দিয়েছি। মশলাগুলো একটু নেড়ে চেড়ে কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর স্বাদের জন্য 1 চামচ গুড়ের পাউডার দিয়েছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো। এবারে মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলা ও পটলগুলো একসাথে মিশিয়ে সিদ্ধ করে রাখা মুগ ডালগুলোকে দিয়ে দিয়েছি। এবার আবারও সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি সামান্য একটু জল দিয়েছি, উষ্ণ গরম জল দিয়েছি। এবারে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব 2 মিনিট। তারপরে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে মিশিয়ে 1 চামচ ঘি, গরম মশলা গুঁড়ো দিয়েছি সামান্য, রোস্ট করা কাসুরি মেথি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, কমপ্লিট আমার মুগেশ্বরী পনির পটল। এটি গরম ভাতের সাথে রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে খাওয়া যেতে পারে। সম্পূর্ণ নিরামিষ একটি অসাধারণ রান্না। তোমরা বাড়িতে ট্রাই করো। নমস্কার।